সুরের সাথে আমরা একমত হতে পারি। সেদিক থেকে আমি এটাকে ইতিবাচকভাবে এটাকে আমি দেখতে চাই। মুখোমুখি আলোচনার কথা বলেছেন, সমঝোতার কথাটা উল্লেখ করেছেন, এমনকি জাতীয় সমঝোতা পরিষদ এরকম একটা প্রস্তাবনা আপনারা হাজির করেছেন। বিভিন্ন প্রশ্নে আমাদের মধ্যে যে আলোচনা আছে, নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান আছে, কিছু কিছু মত পার্থক্য আছে, এইসব ব্যাপারগুলো সমাধানের জন্য যদি জাতীয় ঐক্যমত কমিশন, যেটা সরকার গঠন করছেন বা করতে চান, তার সাথে যুক্ত করে যদি জাতীয় সমঝোতা পরিষদ গঠন করা যায়, হয়তো আমরা ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে এটা বিবেচিত হতে পারে। আমি যখন আজকে আসছি, দুজন সাংবাদিক আমাকে টেলিফোন করেছেন গাড়িতে। একজন বললেন, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, একজন বললেন যে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে ধারাবাহিক কিছু কর্মসূচি দিয়েছে। গতকালকে সোশ্যাল মিডিয়াতে কিছু অনলাইনে দেখা গেছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? প্রথম আমি যেটা বলেছি আপনাদের উদ্দেশ্য শেয়ার করতে চাই, এটা তো একটা মাত্র 5.5 মাস 6 মাসের ব্যবধানে যাদের বিচার হওয়া দরকার, আইসিটি ট্রাইব্যুনালে যারা এখন বিচারের মুখোমুখি গণহত্যার জন্য 16 বছরের যে অপরাধ এই দেশ এবং তার জনগণের বিরুদ্ধে, যে অপরাধের সুনির্দিষ্ট বিচার হওয়া দরকার, তারা আবার ফিরে আসতে চান, এটা এক ধরনের ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। প্রেক্ষিতটা কি? আরেকটা দিকে তাকান। প্রেক্ষিতটা আমি যেটা বলেছি, 5.5 মাস 6 মাস আগে রাজনৈতিক দল জনগণের মধ্যে যে ঐক্যের জায়গাটা ছিল, সে ঐক্যে কিছু কিছু ফাটল দেখা যাচ্ছে, কিছু কিছু দূরত্ব দেখা যাচ্ছে, কিছু কিছু বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এই সুযোগটা গ্রহণ করছেন পতিত ফ্যাসিস্ট রেজিম, যারা গত 5.5 মাসে একদিনের জন্য সরকারকে স্বস্তিতে থাকতে দেয়নি, আমাদেরকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে যারা রেখে দিয়েছেন। সুযোগ পেলেই নানা চেহারায় নানাভাবে তারা আবার ফেরার চেষ্টা করছেন, এবং এই অনৈক্য, দূরত্ব, বিভাজন যদি আরো বাড়তে থাকে, কোনো না কোনো চেহারায় তাদের ফিরে আসার জমিনটা কিন্তু তৈরি হতে থাকবে। এই বিষয়টা আমাদের বিবেচনার মধ্যে রাখা উচিত। তো সেই জায়গা থেকে অনেক রাজনৈতিক প্রশ্ন